হযরত খাব্বাব বলেন দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ মুসাবকে কি দিয়ে কাফন দিব? বলে কেন? বলে ইন গুতিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুতিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে ওর মাথা ডাকতে গেলে পাও কালি হয়ে যায়, পাও ডাকতে গেলে মাথা কালি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন মুসাবের মাথাটা ঢাকা দাও। আরবে একরকম ঘাস পাওয়া যায় বলে ইসখিফ, বলে মুসাবের পাওগুলা ওই ঘাস দিয়া ঢাকা দাও। যুবক, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া পড়তে চাও না, ব্র্যান্ডের জুতা ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের ঘড়ি না হইলে তোমার চলে না, ব্র্যান্ডের মোবাইল না হইলে তোমার চলে না, অথচ আমলের কোনো খবর নাই, দিলের কোনো খবর নাই। গুনাহ করতে করতে দিল কালো হয়ে গেছে, কোনো চিন্তা নাই। আমল চড়তে চড়তে ছাড়াটাই নিয়ম হয়ে গেছে, কোনো খবর নাই। নামাজ ছুটে যায়, কোনো আফসোস লাগে না। ব্র্যান্ডের জামাটা গায়ে দিতে না পারলে ঘুম আসে না। আল্লাহর আদালতে দাঁড়াইবা কেমনে? আমল যদি ব্র্যান্ডের না হয়, কলব যদি ব্র্যান্ডের না হয়, হাসরের মাঠে আর আগানো যাবে না। স্ক্যানিং মেশিনে ধরা পড়া যাবে। হাসরের মাঠের স্ক্যানিং মেশিন, ইমান আছে ছাড় ছাড় মেশিনে উঠতেছে, কার দিলের কি হালত ছিল। একজন পাওয়া গেছে দিলের হালত ভালো ছিল না আমাদের মতো। কোরআনের কথা, আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটারে থামা, এটারে থামা, এটার দিলের হালত ভালো না, এটারে কিছু জিজ্ঞাসা করো না। জিজ্ঞাসা কইরা যখন দেখবে আমলের হালত ভালো না, তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, সূরা ইয়াসিনে আসছে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে অপরাধী, ও অপরাধীরা, তোরা আমার জান্নাতি বান্দা থেকে আলাদা হয়ে যা। সেদিন একটা পড়া মুখস্থ করায় গেছে, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আয়াত পড়ছিলাম, মাওলানা যে আয়াতের উপর ব্যাখ্যা দিচ্ছিলেন আপনাদেরকে, ওই আয়াতটাই পড়ছিলাম, সূরা ফাজরের শেষ 4 আয়াত। আজকেও একটা পড়া মুখস্থ করাইতে চাই আপনাদেরকে। পুরা বয়ান একটা, আমরা বলি সবক, একটা ক্লাস আর কি। কিছু নেওয়ার তো লাগবে নাকি? হ্যাঁ না কিছুক্ষণ মজার তামাশা করে চলে যাব? না না, এই সময়ের হিসাব তো আপনাদেরকে আল্লাহর কাছে দিতে হবে, তাই না? কি করছো এই সময়? তা আপনারা কয়জনের হিসাব দিবেন? যার যার হিসাব তার না, যার যার হিসাব তার। কিন্তু আমরা যারা বয়ান করতে বসি, আমাদের হিসাব কিন্তু যার যার হিসাব তার না, যার যার সাথে জনতার। বুঝেন না এই কথা? যার যার সাথে। আপনারা যদি এখানে 1000 মানুষ হন, তা আল্লাহর কাছে আমাকে 1001 জন 1001 ঘন্টার হিসাব দেওয়া লাগবে। আপনাদের সময় আমি কেন নষ্ট করলাম? আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে। সেই জন্যই যেন হিসাব দেওয়া না লাগে, আপনাদের কাছে আমার অনুরোধ, আমারে বাঁচান। আমি যে কথাগুলো বলি এগুলো মুখস্থ করে ইনশাআল্লাহ পরে আমল করা শুরু করেন, তো আমিও বেঁচে যাব, আপনারাও বেঁচে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, এর জন্য মনোযোগ লাগবে, একদম পুরা 100তে 100 মনোযোগ লাগবে। পড়া মুখস্থ করতে মনোযোগ লাগবে। ক্লাসে বসে কেউ বাদাম খায়? কাজে আমরা এখানে বসে কেউ বাদাম খাবো না ইনশাআল্লাহ। ক্লাসে বসে কেউ পান খায়? এখানে বসে খাওয়া যাবে। কেন শোনেন? কারণ যারা পান খায়, ওরা পান না পাইলে মনোযোগ নষ্ট হয়ে যাবে, ওর পানের মধ্যেই মনোযোগ। আপনি পান খান, মনোযোগ দিয়া শোনেন। পানওয়ালার মুখে পান থাকলে পুরা মনোযোগ থাকবে, এটা আমি জানি। আমি না খাইলে কি, যারা খায় ওনাদেরকে তো দেখি। তো পান খাওয়ার অনুমতি আছে, কিন্তু বাদাম খাওয়ার, অনেকে মনে করে খাইলে কি আপনি দেখবেন। এর জন্য একটা ব্যবস্থা আছে আমার কাছে। আমি একটা দোয়া করি, আপনারা সবাই আমিন বললেন। হ্যাঁ,
ঠিক আছে? আল্লাহ আমাদের এই মজমায় বসে বসে যে বাদাম খাবে আল্লাহ তার পেট নষ্ট করে দাও। খাই একটু ভালো করে বাদাম সাহস থাকে, আমি আর কিছু কমো না। ঠিক আছে না ইনশাল্লাহ? চলেন চলেন, কোরআন আল কারীমের একটা আয়াত পড়েছি, সূরা বনী ইসরাঈল 19 নম্বর আয়াত। এই আয়াতের উপর কিছু কথা বলতে চাই। আমার কিছু সমস্যা আছে, রোগ আত্মিক রোগ। এই রোগগুলো আপনাদের সাথে আলোচনা করতে চাই। এটা আমাদের বড়দের কাছ থেকে শেখা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন আমি নিজের মধ্যে কোনো রোগ অনুভব করি, আত্মিক রোগ, তখন আমি ওই বিষয়ে বেশি বেশি আলোচনা করি। কেন? যেন আমার থেকে ওই রোগটা সরে যায়। তা আমিও এমন কিছু রোগের বিষয়ে আলোচনা করতে চাই যে রোগের রোগী আমি নিজে। আপনাদের সামনে বলার উদ্দেশ্য দুইটা। এক, যেন এই রোগগুলো আমার কাছ থেকে চলে যায়। আরেক হচ্ছে আমার মতো কেউ যদি রোগী হন তিনিও যেন শুধরায়া যান। এই দুই উদ্দেশ্যে আপনাদের সামনে আমাদের কিছু কমন রোগ নিয়ে আলোচনা করতে চাই, এবং এগুলো আমাদের মৌলিক রোগ, মৌলিক সমস্যা। তো মূল কথায় ঢোকার আগে ভূমিকা হিসাবে 3টা কথা আগে মুখস্থ করব। দোস্ত, যে কোনো মানুষ যে কোনো কাজে, সেটা দুনিয়া হোক আখিরাত হোক, সফলতার জন্যে 3টা জিনিস জরুরি। বলেন তো কয় জিনিস? 1 নাম্বার, টার্গেট ঠিক করা। আমি কি করতে চাই। টার্গেটবিহীন কাজ করে আপনি সফল হতে পারবেন না। একজন সুস্থ মানুষ টার্গেটবিহীন চলতে পারে না। আর একটা গরুও যখন আগায়া যায় বুঝতে হবে তার একটা টার্গেট আছে, সে ঘাস দেখে ফেলছে, তার মানে সেও টার্গেট অনুযায়ী চলে। গরু খাবারের তালাশে সে চলতেছে, তার টার্গেট আছে। তো সফলতার জন্য কয় জিনিস জরুরি? আর সবাই কথা বলা লাগবে যে, কারণ পড়া কি 2-4 জন মুখস্থ করবেন না, সবাই করবে? সবাই করলে সবাই কথা বলেন। সফলতার জন্য কয় জিনিস জরুরি? 1 নাম্বার, টার্গেট ঠিক করা। বলেন 1 নাম্বার। 2 নাম্বার, সেই টার্গেট অনুযায়ী কাজ করা। টার্গেট করলাম কিন্তু ঘরে শুয়ে রয়েছি, জিন্দেগিতে সফল হওয়া যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে দোয়া চাইতে। দোয়া, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। তা হাকিমুল উম্মত বলেন ঠিক আছে। কদিন পর ওই লোক আবার আসছে, এসে বলছে হুজুর বাচ্চা তো হয় না। বলার ঢংটা এমন, কি দোয়া করলেন, দোয়া তো কবুল হয় না। আপনাদের অনেকে আছে এইভাবে বলেন, কি দোয়া করেন আপনারা হুজুর, কবুল তো হয় না। তা হাকিমুল উম্মত, উম্মতের হাকিম, রোগ বুঝতেন, রোগ ধরে ফেলছেন তার। জিজ্ঞেস করলেন, তুমি যে আমার জন্য, আমার কাছে বাচ্চার জন্য দোয়া চাও, তুমি বিয়া করছো? তো এই লোক বলে না, বিয়া তো করি নাই। তো বলে, আরে বোকা, বিয়া ছাড়া বাচ্চা কোথা থেকে? তো সে যেহেতু জাহেল ছিল, মূর্খ, অবাক করা এক প্রশ্ন করছে। কি? আচ্ছা হুজুর, বিয়া ছাড়া কি বাচ্চা হয় না? আল্লাহ পারেন না বিয়া ছাড়া বাচ্চা দিতে? আচ্ছা আপনারা বলেন, বিয়া ছাড়া আল্লাহ বাচ্চা দিতে পারেন কিনা? পারেন, অবশ্যই। তা আল্লাহ তো পারেন, কিন্তু আল্লাহ এটা করেন না। বিয়া ছাড়া হাজারো বাচ্চা হইতেছে। কিন্তু হাকিমুল উম্মত তাকে এমন এক জবাব দিছে, আমি হলে তো থাপ্পড় লাগাইতাম, আমরা ফাইজলামি করছ আমার কাছে আইসা। কিন্তু হাকিমুল উম্মত তার হাসান জামিল না। হাকিমুল উম্মত জবাবের থাপ্পড় লাগাইয়া দিতেন, এমন জবাব দিতেন, জবাবটাই থাপ্পড়। সে জিন্দিগিতে এই প্রশ্ন আর কাউরে করবে না। হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ আল্লাহ বিয়া ছাড়াও বাচ্চা দিতে পারেন। জবাবটা আপনারা বুঝছেন কিনা আপনাদের চেহারা দেখলে আমি বুঝব।
হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ আল্লাহ বিয়ে ছাড়া বাচ্চা দিতে পারেন, তবে তোমার কষ্টটা একটু বেশি হইব আর কি বুঝছেন? বউ ছাড়া বাচ্চা দিলে হইব কার পেটে? ওর পেটে হইব। ওর পেটে হইলে ওর কষ্ট বেশি হইব না? এই লোক আর জিন্দিগিতে এই প্রশ্ন কাউরে করবে? আচ্ছা, এই লোকটার বাচ্চা কেন হইল না? টার্গেট তো করছে, কিন্তু টার্গেট অনুযায়ী কাজ করে। তো সফলতার জন্য কয় জিনিস জরুরি? 1 নাম্বার টার্গেট ঠিক করা, 2 নাম্বার, 3 নাম্বার সেই কাজটাও নিয়ম মেনে করা। আন্দাজি মন মতো করলে হবে না। যাবেন ঢাকা, গাড়িতে উঠছেন এই পাশ থেকে সাভারগামী গাড়িতে, চলবে? ঢাকা যেতে পারবেন? নিয়ত করছেন, টার্গেটও ঠিক করছেন, টার্গেট অনুযায়ী কাজও করছেন, কিন্তু নিয়ম মাইনা করেন না। এই 3টা কথাই আল্লাহ তাআলা বলতেছেন। আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াত, সূরা ইসরা 19 আয়াত। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ বলেন যে আখিরাতকে টার্গেট বানাবে এবং সেই অনুযায়ী কাজ করবে, সেই কাজটাও করবে ঈমানের সাথে। আল্লাহ বলেন তার এই চেষ্টা প্রচেষ্টা আমি আল্লাহ বিফলে যেতে দেব না, আমি তাকে সফলতা দিয়েই দিব। আমরা যে দুনিয়ায় ব্যর্থ হই, প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি, কেন হচ্ছি? কারণ হচ্ছে এই 3 জিনিস মানি না। আখিরাতেও যদি ব্যর্থ হই, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি আখিরাতেও ব্যর্থ হই, কেন হব? এই 3 কাজ না করার কারণে। এই 3 কাজ তো করেই না, বরং উল্টা আমাদের মধ্যে প্রায় সবাই মৌলিকভাবে 4টা ভুল করে যাচ্ছি প্রতিনিয়ত। কয় ভুল বলেন সবাই? মৌলিক ভুল কয়টা করি আমরা? এই আজকের আলোচনা হচ্ছে ওই মৌলিক 4টা ভুল একটু ধরাইয়া দিই, নিজের জীবনের সাথে মিলান। যদি মিলে যায় ছেড়ে দেন, সোজা হিসাব সোজা। যদি মিলে যায় ছেড়ে দেন। বলেন মৌলিক ভুল কয়টা? 1 নম্বর মৌলিক ভুল হচ্ছে আমাদের প্রায় সবাই আমরা টার্গেট বানাইছি দুনিয়া, কিন্তু আল্লাহর চাওয়া টার্গেট বানানোর কথা ছিল আখিরাত। আমরা কারে টার্গেট বানাইছি? এটা ব্যাপক। গ্রামে গঞ্জের মানুষ শহরের মানুষের তুলনায় অপরাধ কম করেন না, বলেন না? কিন্তু এই জায়গায় দেখা যায় প্রায় সবাই শরীক। গ্রামের একজন বুড়ি সকালে উঠে অস্থির, এই ঘরে যায় ওই ঘরে যায়। ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করে, দাদু কি হয়েছে তোমার, কি খোঁজো? বলে খোয়ারে মুরগি ছিল 20টা, সকালে উঠে দেখি 19টা, একটা মুরগি পাই না। এক মুরগির পেরেশানি, সারা বাড়ি এসে ঘুরছে ঘুরছে ঘুরছে। অথচ খোঁজ নিয়ে দেখা গেল বা দেখা যায় যে এই বুড়ি ফজরের নামাজও পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই, তার কোনো মাথা ব্যথা নাই। কেন? তার টার্গেট দুনিয়া, দুনিয়ার মুরগি হারায় গেছে পেরেশান, আখিরাতের নামাজ হারায় গেছে, তার কোনো টেনশন নাই। এই রোগে আমরা প্রায় সবাই রোগী। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। অনেক বিষয়ে সাহাবীদের সাথে আমাদের পার্থক্য। সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছেন আমল অনেক বেশি করার কারণে না, শ্রেষ্ঠ হওয়ার আরো অনেক মৌলিক কারণ ছিল। এর মধ্যে একটা মৌলিক কারণ এটা, সমস্ত সাহাবীদের দিলকে নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে
আখিরাতমুখী বানাইয়া দিয়া গেছিলেন সমস্ত সাহাবা। আমি একটা উদাহরণ দিয়ে বলে থাকি যে দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো করছি, একটু একটু না করছি না? আরে ভাই বলেন না, আমি স্বীকার করলাম আমি তো একা হয়ে গেলে শরম লাগে আমার। খেলছেন না বাজার তো কোন না কেন? আমি একা হয়ে গেলে আমার শরম লাগে না? বলেন, খেলছেন নি ছোটকালে? খেলছে, লেখাপড়াও করছে। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কোথায়? পার্থক্যের মূল পয়েন্টটা বুঝেন। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে করতাম খেলাধুলা, আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। বুঝে আসছেন কথা? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, বকরি চড়াইছেন, ওট চড়াইছেন, খেজুর বাগানের পরিচর্যা করছেন, ব্যবসা করছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। এই যে, তো পার্থক্য কি সাহাবীদের সাথে আমাদের? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি সারাক্ষণ দুনিয়ার কাজ, ফাঁক পাইছি এই আজকে একটু করতেছি আখিরাতের কাজ। হিসাব মিলে? আমি একটা আয়না দিই আপনাদেরকে, আয়না। এই আয়নাটারে ঘরের মধ্যে ফিট করে, ফিট করে এই আয়নার সামনে দাঁড়ায় মিলান আপনার সাথে মিলে কিনা। একটা উদাহরণের আয়না, আবার মনে করেন না যে আপনার আয়না বিলি করে, উদাহরণের আয়না। এই উদাহরণটা আপনার সামনে পেশ করতেছি। সবাই আমরা এই উদাহরণের আয়নার সামনে দাঁড়ায় মিলাই যে আমার টার্গেট দুনিয়া না আখিরাত। আমাদের বড়রা বলেন, আদ-দুনিয়া জিফা তালিবুহা কিলাব। বলেনি কিছু আলেম, অনেক আলেম দেখা যাচ্ছে ভুল না বুঝেন সেই জন্য বলেনি কথা। এই যে পড়লাম, এটাকে অনেকে হাদিস বলে চালায়া দেয় না। আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেছেন এটা হাদিস না, এটা বড়দের কথা, বাকি দামি কথা। তো বড়রা বলেন দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো নিকৃষ্ট। খুব মনোযোগ লাগবে উদাহরণ বোঝার জন্য। দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো নিকৃষ্ট, যার ভোক্তা কুত্তা। খায় কে? কুকুর। ভাই কুকুর শব্দ আমি জানি না, আমি যা বলছি ওইটা বলেন তো। অন্ত মিলের একটা ব্যাপার আছে না, শেষের মিল, আমি বুঝে শুনেই তো বলছি। দুনিয়া হচ্ছে মরা গরুর মতো নিকৃষ্ট, যার ভোক্তা কুত্তা। এবার ঠিক আছে, বলে ভোক্তাকে। আবার বলে মরা গরু খায় কে? কেন আপনাকে দেশে মরা গরু শকুনে খায় না? আরে ভাই আছে না নাই সেটা জিজ্ঞেস করি নাই, খায়নি এটা কর। শিয়ালে খায় না, তো খালি কুত্তার দোষ কেন? এটা হচ্ছে বুঝার জিনিস। বড় বুঝাইতে চান, শুনো, মরা গরু শিয়ালের জন্যও হালাল, শকুনের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। তারপরেও দোষ খালি কুত্তার। কারণ কি? বলে কুত্তার মধ্যে এমন কিছু বদ স্বভাব আছে যেগুলার কারণে কুত্তা দোষী হয়ে গেছে, অন্যরা দোষী হয় নাই। ও মানুষ, কুত্তার ওই স্বভাব যদি তোমার মধ্যেও চলে আসে তো তোমার দুনিয়াও মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে, আর তুমিও কুত্তার মতো দোষী হয়ে যাবে। এইবার বুঝেন কুত্তার দোষগুলা কি? একটু বুঝে শুনে বলেন তো, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? হ্যাঁ, রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির করে। এটাই বাস্তবতা, ওর শয়তানি মনে করার কিছু নেই। আবার বলেন শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বুঝে শুনে বলেন তো, কুত্তা মরা গরু কখন খায়? দিনেও খায়, রাতেও খায়, কোনো টাইম টেবিল নেই। বড় বড় মানুষ, তুমি দুনিয়া কামাও, ব্যবসা করো,
কামাই রোজগার করো, সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, যাকাতের খবর নাই, তিলাওয়াত নাই, তাসবিহ নাই, মা বাবার খিদমতের খবর নাই, সন্তানের খবর নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এই মানুষের দুনিয়া কুকুরের মতো নিকৃষ্ট। যদি এই স্বভাবের কেউ হয় তাহলে বোঝা যাবে ওর টার্গেট দুনিয়া হয়ে গেছে, ওর টার্গেট আখিরাত নাই। আবারও বলেন বুঝে শুনে, শকুন মারা গরুর হাড্ডি খায় না, গোশত খায়? হ্যাঁ, গোশত খাওয়ার জিনিস গোশতই তো খাইবো, তাই না? শিয়ালও গোশতই খায়, হাড্ডি খায় না। একটু বুঝে শুনে বলেন তো, কুত্তায় কি খায়? গোশত খায় না হাড্ডি খায়? দুইটাই খায়। তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? যেটা খাওয়ার জিনিস গোশত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়। বড় বড়ের মানুষ, আল্লাহ তোমার মালের মধ্যে দুই রকম মাল রাখছেন, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও যা খাওয়া যায়, হারামও খাও যা খাওয়া যায় না, বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতেছেন কথা? চলেন, শকুন মরা গরু খায় যখন দেখবেন, খাওয়ার আগে আসমানের উপর খালি চক্কর মারে, মরা গরু দেখলেই খালি ঘুরতে থাকে। কেন? আশেপাশের দূর দূরান্তের শকুন যেগুলো আছে ওগুলারে মেসেজ পাঠায়, এই ঘোরার অর্থ ওরা জানে। ঘোরার অর্থ হলো এই বরাবর নিচে মরা গরু আছে। এরাও আয়সা যোগ দেয় লং মার্চে। লং মার্চ করতে করতে সবাই একজোটে নামে। শকুনের স্বভাব, শকুন একা খায় না, বন্ধু বান্ধব সবারে ডাইকা ডাইকা মিল্লা জিল্লা খায়। কথা কর। শিয়ালেরও স্বভাব এটা। মাগরিবের পর থেকেই তো ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওন পাইছি জলদি আও। একা খায় না, সবাইকে নিয়ে খায়। বলে কুত্তার কি স্বভাব? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইতেও তার কষ্ট হবে, পেট ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইল খাওয়ায় মুখ দিবে একবার, ডানে বামে তাকাবে 4 বার, আরেকটা নিয়ে আসে, আরেকটা নিয়ে আসে। যেই দেখে আরেক কুত্তা আসতেছে, খাওয়ার আই খাই দেয় ওদের ধরে। কথা বলেন, কথা কি ঠিক? এই কুত্তা স্বভাবের মানুষ এই সমাজে অভাব নাই। একা সব ভোগ করতে চায়, কাউরে ভাগ দিবে না। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে সম্পদ, বোন আসছে, ও ভাই আমার অংশটা আমারে বুঝাইয়া দে। এমন জালেম বড় ভাইয়ের অভাব নাই। বোন রে দেয় দৌড়ানি, ছোট ভাইরে দেয় দৌড়ানি, পার্টনারকে দেয় দৌড়ানি। গ্রামে গঞ্জে গেলে দেখা যায় টয়লেট বানায় নিজের শেষ সীমানায়, আরেকজনের ঘরের কোনা দিয়া, ওখানে কেন টয়লেট বানাইছ? বলে আমার গন্ধ লাগে। তো নাক তোমার আছে, ওই বেড়া নাই আছে আছে। ওই যে ক্ষেত ফসল যারা করে, আগে দেখছি ক্ষেতের আইল এই মোটা, কাটতে 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 সাজতে সাজতে এটার এই চিকুন বানাইয়া নাই বানাইয়া ফেলছে। এইরকম স্বভাব যাদের, 16 আনা বুঝে, নিজেরটা 16 আনা বুঝে, আরেকজনের অংশ আর ভাগ দিতে চায় না, কাউকে নিয়ে খাইতে চায় না, একা একা সব দুনিয়া গ্রাস করতে চায়। আল্লাহর কসম, ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নেই। আছে এই সমাজেই মানুষ। আয়না দিলাম, একটা আয়না, এইবার এই আয়নার সামনে দাঁড়ায়া দেখেন, কি দেখবেন? যে আমি কি আসলে সারাদিন দুনিয়ার পিছে ঘুরি, না সময় আল্লাহরেও দিই? যদি দেখেন যে সারাদিন দুনিয়ার পিছনে ঘুরে না, আল্লাহরে সময় দেওয়ার টাইম পান না, তো বুঝবেন কাম সারছে, আমি টার্গেটে ভুল করে ফেলছি। টার্গেট বানানো দরকার, আখিরাত আমি বানায় ফেলছি দুনিয়া। আবার দেখেন, যদি দেখেন হালালের সাথে আপনার ইনকামে হারামও ঢুকে, তো বুঝবেন আমার লগে আর কুত্তার লগে কোনো পার্থক্য নাই, আমিও টার্গেট বানায় ফেলছি দুনিয়া। আবার দেখেন আয়নায় নিজেরে, যদি দেখেন সব একা একা খাইতে চান, কাউরে ভাগ দিতে চান না, গ্রাস করতে চান, নিজেরটা 16 আনা আরেকজনেরটা 4 আনাও না, তাহলে বুঝবেন টার্গেট বানাইছি দুনিয়া, আমার লগে আর কুত্তার লগে কোনো পার্থক্য নাই। কথা ঠিক? চলেন একটা উদাহরণ দিই আমাদেরকে দিয়া, ইমানদারদেরকে দিয়া। দেখেন একটা আফসোসের কথা, আমাদের বাংলাদেশে অনেক অঞ্চল আছে, আমরা তো মাঠে ময়দানে কাজ করি, এগুলো আমাদের দেখা, আপনাদের কারো বিশ্বাস হইলেও আমাদের কিছু করার নাই, না হইলেও করার নাই।
খ্রিস্টান মিশনারিদের যে উৎপাত চলছে সারা দেশে, সেটা ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। কি পায়া জানেন? অবাক হবেন। কি পায়া? কোটি কোটি টাকা পায়া না, কারোর একটা ঘর বানাইয়া দিছে, অখ্রিস্টান হয়ে গেছে। কারো বাচ্চার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে, অখ্রিস্টান হয়ে গেছে। কারো বাচ্চার চিকিৎসার দায়িত্ব নিয়েছে মিশনারিরা, অখ্রিস্টান হয়ে গেছে পুরা পরিবার নিয়ে। আমরা দিনাজপুর গেছিলাম, পঞ্চগড়, এক ভাই পুরা ফ্যামিলি সহ খ্রিস্টান হয়ে গেছে, তার কাছে গেছে দাওয়াত নিয়ে, আরো 8-10 বছর আগের কথা। যা তাকে জিজ্ঞেস করছি, আপনি কেন খ্রিস্টান হলেন, একটু বলেন তো আমার কাছে, আপনার দুঃখটা বলেন। তো সে বলতেছে, ভাই আমার মেয়েটা ধর্ষিতা হইল, যুবতী মেয়েটা, আমার মেয়ের চিকিৎসার জন্য, উদ্ধারের জন্য কেউ আগে আসে না, আমি অসহায় গরিব মানুষ, এই মিশনারিওয়ালারা আসছে, আমার মেয়ের শুধু চিকিৎসার দায়িত্ব নেয় নাই, এখন আমার মেয়ে ঢাকার এক নামি দামি কলেজের পড়াশোনা করে। তার মানে ও বুঝাইতে চাইছে এই সেবাটা পায়া অখ্রিস্টান হয়ে গেছে। কিন্তু আমি বলি শুনেন, আপনাদের মতো পাক্কা ইমানওয়ালা যারা, তাদের হিসাব আলাদা, আপনাদের কথা বলছি না, আমার মতো দুর্বল ইমানওয়ালার কথা বলছি। এই আমাকে যদি কেউ অফার করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ও আল্লাহ, এটা গর্বের কথা না, এটা আপনার দেওয়া নেয়ামতের শুকরিয়া হিসাবে বলছি, আমাকে যদি কেউ অফার করে, মাওলানা আপনি যদি খ্রিস্টান হন, আপনার এই মোটা অঙ্কের একটা কিছু দেবো, একটা অফার যদি দেয় আমার, আমি রাজি হয়ে যাব। শুনেন, আগে ঘাবড়ায় যায় না, তোরাও একটু লেখকে আবার দিয়ে দিস না, শেষ করিস না আরাম করে, আর কাটাকাটি গ্রুপ। আমি বলবো হ্যাঁ খ্রিস্টান হয়ে যাব, যদি আমার ইমানের উপযুক্ত দাম পাই। এক জায়গায় তো বেচছি, তুমি যদি তার চেয়ে বেশি দাও বেচুন। তারা কইছে, আরে ভালো তো, এই মৌলবীরে খ্রিস্টান বানাই তাহলে তো লাভ হইব, কারণ চেহারা তো মোটামুটি দেওয়ানবাগির কাছাকাছি, মুরিদ কিছু পাওয়া যাবে আরে খ্রিস্টান বানাইতে পারলে। এরা তো এরকমই খোঁজে, দেখতে মোটামুটি মানানসই, তাহলে ওই মগা পাবলিক করে মুরিদ বানাইতে পারবে। তো কত বলেন, একটা প্রস্তাব নিয়ে আসছে, যেহেতু মৌলবীর মোটামুটি পরিচিতি আছে, একটা বড় অফার দিয়ে দেয় একবারই। কত বলে? 1 কোটি টাকা, যদি খ্রিস্টান হন 1 কোটি টাকা পাইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এই দুর্বল ইমানওয়ালাই তো বলবো ইনশাআল্লাহ, একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো, দাম জানোস না আইসানি গুতাগুতি খোসাখুসি করতে ইনশাআল্লাহ। আপনারা জানেন ব্যবসায়ী আপনারা, আমরা এক সময় পাঞ্জাবির ব্যবসা করতাম, দামি পাঞ্জাবি এলিফ্যান্ট রোডে। তো অনেক সময় দেখতাম দামি পাঞ্জাবি 10,000 টাকা দাম, অনেক কাস্টমারের মূল্য জানা থাকে না, স্বাভাবিক। ভাই দাম কত? 10,600 টাকা, দাম যায় না ভাই। তো পোলাবাইন কথা কয় না, কিলো ভাই কথা কর না, আর 100 বাড়াইয়া দিই। এমনি আমি পোলাবাইনে থামায় টামায় রাখতাম, মানুষের সাথে খারাপ আচরণ করিস না। তো ওই সময় দেখতাম সেলসম্যান একটা আরেকটারে বলে, ওই দরজাটা খুললা বাইরের রাস্তাটা একটু দেখা দে তো। এটা হলো তাচ্ছিল্য করার একটা ভদ্রচিত পদ্ধতি। দাম না জানলে খোসাখুসি করা, এটা ব্যবসায়ীদের জন্য বড় বিরক্তিকর। তো আমার ইমানের দাম যে জানে না, সে যখন খোঁচাখুচি করতে আসে, আমি তো বলবো একটা থাপ্পড় দিয়ে তাদের থালে। তো ওরা চিন্তা করছেন, আরে মোল্লায় তো কাটটা, আর একটু বাড়ায় বলি। তো আরো কয়েক মিশনারি মিললে ওদের বড় একটা বাজেট নিয়ে আসছে, কয় হুজুর যান, বুঝছি আপনি সহজে রাজি হইবেন না, একবারে একটা মাইরা দিতেছি। কত? বলে 10 কোটি। বলে একটা উষ্টা দিয়া নাকের হাড্ডি ভেঙে গেল। জানতে কিরে ভাই, ঘটনা কি? এটা হলো আমার মতো দুর্বল ইমানওয়ালার কথা বলতিস। আপনাদের মতো যারা পাক্কা ইমানওয়ালা, তারা তো শুরুতে লাথি দিয়েই নেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রস্তাব লয়ে হলে সোজা লাথি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। যত প্রস্তাবই আনুক সোজা লাথি দিয়ে দিবেন না, জান খবিস কথা। তো এরা বইয়া চিন্তা করছে, মোল্লা কি শয়তানি করে না আসলে বেচবে, বুঝতেছি না। তো এমন করে 10 কোটি টাকায় অফার দিলাম, তাও রাজি হয় না। তো বলে পরীক্ষামূলক চল একটা বিশাল অফার দিয়া দিস, দেখি কি করে। তো আসছে সবাই মিল্লা, দুনিয়ার সব মিশনারি মিল্লা একসাথে মিল্লা আসছে একটা অফার দেওয়ার জন্যে। বলে এর চেয়ে বেশি অফার আপনার আর কেউ দিব না। বলে কত? বলে সারা দুনিয়ায় যা কিছু আছে সব সম্পদ আপনার,
কথার কথা সব আপনার, তাও খ্রিস্টান হয়ে যান ইনশাল্লাহ। ইনশাল্লাহ কি বলবো, এতক্ষণ তো লাথি আর থাপ্পড়ের কথা কইছি, এইবার তোরে শোনাইতেছি জুতার মধ্যে ময়লা লাগাইয়া, ময়লাও তাও কালো ময়লা না, হলুদটা লাগায় মুখের মধ্যে মার। বলে কেন, এর চেয়ে বেশি কে দিবে? কে দিবে আপনাকে? গাধা কোথাকার। আমার নবী আলাইহিস সালাম বলেছেন আমাদেরকে, কোন রকম ইমানটা লইয়া দুনিয়া থেকে যাইতে পারলে আল্লাহ তাআলা এইরকম দুনিয়া না, এইরকম কমপক্ষে 10টা দুনিয়া দিবেন জান্নাতে। আল্লাহু আকবার। তো ইমান কিনতে আইসস আমার এক দুনিয়া লইয়া, যা যা আগে 10 দুনিয়া লইয়া তারপরে চিন্তা করুন বেচুন কি বেচুন না। এই কথা কে বলবে? যার টার্গেট আখিরাত। কিন্তু যার টার্গেট দুনিয়া, সে ঘর পাইলেই তো ইমান বেচারে দেয়। যার টার্গেট দুনিয়া, সে চিকিৎসা সেবা পাইলেই তো খ্রিস্টান হয়ে যাবে। যার টার্গেট দুনিয়া, ও দোস্ত ভালো করে বললে তো কষ্ট পাবেন। দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যার মূলে হচ্ছে এই টার্গেটে ভুল করছি আমরা। একজন চোর, তার টার্গেট যদি আখিরাত হইতো, সে চুরি করতে পারতো না। সে চুরি করতে গেলেই থমকে দাঁড়াতো, না এই চুরি করে আমি আমার আখিরাত বরবাদ করব না। ডাকাত থমকে দাঁড়াতো, ডাকাতি করে আমি আমার আখিরাত বরবাদ করব না। দুর্নীতিবাজ থমকে দাঁড়াতো, না 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 টাকা অর্থ পাচারকারী থমকে দাঁড়াতো, না না এই কাজ করে আমি আমার আখিরাত বরবাদ করব না। এই কাজগুলো কেন করছে? টার্গেটে ভুল। দুনিয়ার টার্গেট বানাইছে, আখিরাত রইল না বরবাদ হইল এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আমাদের মৌলিক ভুল কয়টা? আমার কিন্তু অভ্যাস খারাপ, ভুল করলে মুরগি বানাই দেবো, বুড়া করে না পোলা বাইন রে। কয়টা বলেন? মৌলিক ভুল কয়টা? 1 নম্বর মৌলিক ভুল, দেখেন খেয়াল করে, আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি দুনিয়া। না না আমার টার্গেট আখিরাত। যদি তাই হয় তো তোমার 24 ঘন্টার হিসাব লাগাও, কয় ঘন্টা দুনিয়ার কাজে ব্যয় করো, কয় ঘন্টা আখিরাতের কাজে ব্যয় করো, হিসাব লাগাও। ফলাফল বেরিয়ে আসবে তুমি দুনিয়ার টার্গেট না আখিরাতের টার্গেট। মৌলিক ভুলের 2 নম্বরটা একটু খেয়াল করো, জরুরি বিষয়। প্রায় সবার মৌলিক ভুল এটা, মেহনতের ভুল। আগেরটা ছিল টার্গেটের ভুল। মৌলিক ভুলের আরেকটা ভুল হচ্ছে মেহনতের ভুল। বলেন কিসের ভুল? আমাদের মেহনত করা দরকার ছিল রোহের মধ্যে। প্রায় সবাই মেহনত করতেছি আমরা বস্তুবাদী, বস্তুর পেছনে। আমি একটা উদাহরণ দিই, এই দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহফিলের উদাহরণ দিই। অনেক মসজিদের মাহফিলে হ্যান্ডবিলের মধ্যে লেখা থাকে মসজিদ উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল, থাকে কিনা? আরে মসজিদের উন্নয়নে ওয়াজ মাহফিল হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? দেখা যায় মসজিদের মধ্যে টাইলস লেগে গেছে, মোজাইক লেগে গেছে, এসি লেগে গেছে, কিন্তু মুসল্লির দিকে তাকাইয়ে দেখা যায় ওর রুকুও ঠিক নাই, সেজদাও ঠিক নাই, তেলাওয়াত শুনলে দেখা যাবে আসলটাই ঠিক নাই। কেন হবে? ভুল করছে জায়গায় গোড়ায়, মৌলিক ভুল। কারণ ওয়াজ মাহফিল দেওয়া দরকার মানুষের ঈমান আমল ঠিক করার জন্যে। ওয়াজ মাহফিল দিছে বস্তু মসজিদ ঠিক করার জন্যে। মসজিদ ঠিক হয়ে গেছে, মুসল্লিদের ঈমান আমল ঠিক হয় না। সমস্যা চলছে। আপনি আমাকে জবাব দেন, খুব সূক্ষ্ম কথা, বুঝে বুঝে জবাব দিয়ে। বাংলাদেশে 20 বছর আগে অপরাধ প্রবণতা যা ছিল এখন বেশি না কম? সোজা কথা, আপনার বাপে বেশি শয়তানি করছে না আপনি বেশি শয়তানি করেন? হিসাব সোজা। তো 20 বছর আগে অপরাধ প্রবণতা কম ছিল, এখন বাড়ছে। কিন্তু আরেকটা জবাব দেন তো আপনারা বুঝা, এই যে অপরাধ দমনের ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, বিভিন্ন ডিভাইস, বিভিন্ন প্রযুক্তি, সিসি ক্যামেরা, অস্ত্র, এগুলা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে হিসাব লাগান, 2 পাশে 2টা। অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে, অপরাধও বাড়ছে। ঘটনা কি এমন হওয়ার কথা, নাকি দমনের ব্যবস্থা বাড়ছে অপরাধ কমার কথা? বলেন বলেন। দমনের ব্যবস্থা বাড়ছে তো অপরাধ বাড়ার কথা না কমার কথা? বাড়লো কেন? আমাদের মৌলিক ভুল। মেহনত করতেছি বস্তুর পেছনে, অস্ত্রের পেছনে,
বাহিনীর পেছনে, ব্যক্তির পেছনে মেহনত করা দরকার ছিল, রোহের পেছনে। কারণ যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে অপরাধ করতে পারে না। অস্ত্র মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারে না। র্যাব, দুর্নীতি দমন কমিশন মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারে না। অপরাধ থেকে কেউ কাউকে যদি আটকাইতে পারে, একটাই রাস্তা, তার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকায়। এটা কতটুকু বাস্তব আমি দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা দিব কোরআনের উদাহরণ ইনশাআল্লাহ, আরেকটা দিব এই সমাজ বাস্তবতায় উদাহরণ। কোরআনের উদাহরণটা শুনে না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে শুরুর দিকে একদম প্রথম, কি নাম বলেন? হাবিল কাবিল। এক ভাই আরেক ভাইয়ের হত্যা করছে। বলেন কে কাকে হত্যা করছে? হ্যাঁ, কাবিল হত্যা করছে হাবিলকে। সবাই আপনারা জানেন মাশাআল্লাহ। এই হত্যা করার আগে যে কথাবার্তা হয়েছে দুই ভাইয়ের, এই কথাবার্তাগুলো আল্লাহ কোরআন আল কারীমের সূরাতুল মায়েদায় উল্লেখ করছে। আপনারা একটু শুনেন আয়াতগুলো, তারপরে আমি ছোট্ট করে ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ কি বলেন? ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين। আমি পুরো আয়াতের তর্জমা করছি না, বিষয়টা শোনাই। হাবিল কাবিলকে বলে, এরে ভাই, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি কিন্তু তোমার দিকে হত্যার জন্য আমার হাত বাড়াবো না। কেন এই অপরাধটা আমি কেন করব না? হাবিল কি বলছে? হাবিল বলেছিল যে যেহেতু র্যাব আছে আমার নিয়ে ক্রস ফায়ার দিবে, এই জন্য এই অপরাধ আমি করব না। কথা বলে না? ওই সময় র্যাব ছিল তো, বলেন না কথা। হাবিল বলেছে আমি এই অপরাধ করব না। কেন? পুলিশ নিয়ে রিমান্ডে দিবে। আমি এই অপরাধ করব না। কেন? আমাকে ফাঁসি দেওয়া হবে। আমি এই অপরাধ করব না। কেন? আমাদের বাবা আদম পেছনে ভেতরে এক জায়গায় সিসি ক্যামেরার স্ক্রিনের সামনে বসে বসে সব দেখছেন। আমি এই অপরাধ করলে আমারে ধৈর্য নিয়ে মাইল লাগাইব, এই জন্যে। একটাও না, একটাও না। হাবিল এই অপরাধ না করার কারণটা কি বলছে? আমি এই অপরাধ করতে পারি না। কেন? কারণ ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় পাই, আমার রবকে ভয় পাই। যার দিলের মধ্যে রব্বুল আলামিনের ভয় আছে সে কোনোদিন অপরাধ করতে পারে না। এটা হচ্ছে কোরআন দিয়ে দলিল দিলাম। এবার সমাজ বাস্তবতায় বুঝেন, ধর্ষণ ভালো কাজ না খারাপ কাজ? কেমন খারাপ? এর চেয়ে ভয়ঙ্কর অপরাধ হত্যার পরে আমি তো দেখি না। মারাত্মক অপরাধ, একজন নারীর সম্ভ্রম শেষ করে দেওয়া। তাকে দিনদার নারী যদি হয় তাকে হত্যা করা তার জন্য আরো সোজা। একজন দিনদার নারীকে যদি বলা হয় তোমাকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, তুমি কোনটা রাজি? সে বলবে আমাকে শতবার হত্যা করো তাও ভালো। তার কাছে তার জীবনের চেয়ে তার ইজ্জতের দাম। আচ্ছা, এই সমস্ত ব্যবস্থাপনা, অপরাধ দমনের ব্যবস্থাপনা, প্রযুক্তি, এগুলা যদি মানুষকে অপরাধ থেকে দমন করতে পারত, তাইলে দুনিয়ায় যে সমস্ত রাষ্ট্রগুলো প্রযুক্তিতে সবচেয়ে বেশি উন্নত, ওই সমস্ত রাষ্ট্রে ধর্ষণের সংখ্যা পরিমাণ সবচাইতে কম হইত। কথা বলেন, কথা বলেন। কেন? কারণ প্রযুক্তি এত উন্নত, এত কঠিন আইন, এত দারুণ প্রয়োগ ইউরোপ, আমেরিকায়, পশ্চিমাদের মধ্যে।
কাজে ওখানে ধর্ষণ সবচেয়ে কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? কম হওয়ার কথা। কিন্তু বাস্তবতা কি? গত 2 বছর আগে, 2 বছর না, 1 বছর, 2022-এর ফেব্রুয়ারি জাতিসংঘের একটা জরিপ আসছে। একটু কথাটা আমার সাথে কয়েকবার বলেন, তাহলে শুনতে ভালো লাগতে পারে। জরিপটা কাদের? কাদের? আমি বলি, আপনারা বলবেন সাথে সাথে না, তাহলে আরো মজা লাগবে। হেফাজতে ইসলামের না, বলেন না। হেফাজতে ইসলামের জরিপটা কাদের না? বলেন না, কাদের না? জরিপটা আল্লামা মাহমুদ হাসান হাফিজাহুল্লাহর না। জরিপটা হাটাজারি মাদ্রাসার না। আহা, বলেন না। জরিপটা দেওবন্দ মাদ্রাসার না। জরিপটা কাদের? ওআইসির না। কাদের না? কাদের? কাদের? মুসলমানদের পক্ষের না বিপক্ষের? পশ্চিমাদের পক্ষের না বিপক্ষের? পক্ষের। এই পক্ষের লোকদের জরিপ। কথাটা এই জন্য বলছি, কেউ যেন মনে না করে এই জরিপটা আক্রোশমূলক কেউ করছে। এই নাম যেগুলো বলছি, হেফাজতে ইসলাম, হাটাজারি মাদ্রাসা, আমাদের যাত্রাবাড়ির হজরত, বা দুনিয়ার যত বড় আলেমরা আছে, অথবা ওআইসি, অথবা দেওবন্দ মাদ্রাসা, এগুলা যদি জরিপটা করতো, কেউ বলতে পারতো এটা আক্রোশমূলক হয়েছে, এটা ষড়যন্ত্রমূলক। কিন্তু জরিপটা পশ্চিমাদের পক্ষের না বিপক্ষের? জাতিসংঘের জরিপে শীর্ষ 10টা দেশ, ধর্ষণে যারা শীর্ষে, নামগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন কারবারটা কি হইলো। কেন? বিশ্বের প্রযুক্তিতে সবচেয়ে বেশি উন্নত যারা, সেই সিরিয়ালে সেই পশ্চিমাদেরই নাম। আপনারা বলেন নিজেরা নিজেরা, এখন দুনিয়ার সব বিষয়ে মোড়লগিরি করে 1 নম্বর, সেই 1 নম্বর মোড়লের নাম কি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ধর্ষণেও এরা 1 নম্বর মোড়ল। এই জরিপ কাদের? কাদের? জাতিসংঘের জরিপ হচ্ছে ধর্ষণে 1 নম্বর আমেরিকা। প্রযুক্তিতে দুর্বল না উন্নত? 2 নম্বর সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, প্রযুক্তিতে দুর্বল না উন্নত? 3 নম্বর সুইডেন, প্রযুক্তিতে দুর্বল না উন্নত? 4 নম্বর তো অনেকের মন খারাপ হয়ে যাবে গা। 4 নম্বর জরিপের সিরিয়ালে আসছে আপনাকে দাদা বাবুরা। কারা? আরে দাদারা। কারা? ইন্ডিয়া কয়েন না, বলেন দাদারা। কারা? দাদারা প্রতি 22 মিনিটে দাদা গোয়ানে একটা মেয়ে ধর্ষিত হয়, নাউজুবিল্লাহ। ওদের রুচির যে কি দুর্ভিক্ষ দেখা দিছে। 65+ এক বুড়ি আসছিল, তাজমহল দেখার শখ জাগছিল বেটির। বয়স কত? গুড়াগাড়া পোলাপাইন আছে, কি কম কন আপনারা বুঝালেন। বেটির শখ মিটতে গেছে, আর জিন্দিগিতে ভারতাই মনে গেছে। বুঝছেন নি কিছু আপনারা? না বুঝলে আরো ভালো থাকা, যারা বুঝার 2-4 জন বুঝলে। তো 4 নম্বরের সিরিয়ালে কারা? যারা মাঝে মধ্যে যেখানকার বুদ্ধিজীবীরা আমাদেরকে বুঝায় নারী উন্নয়ন, নারী স্বাধীনতা, নারীর উন্নতি অগ্রগতির সবক যারা আমাদেরকে দেয়, ওরা বিশ্বে ধর্ষণের শীর্ষ 4 নম্বর। প্রযুক্তি দুর্বল না উন্নত? উন্নত প্রযুক্তি। 5 নম্বর ব্রিটেন, প্রযুক্তিতে দুর্বল না উন্নত? 6 নম্বর জার্মানি, বলেন আপনারা দুর্বল না উন্নত? 7 নম্বরে ফ্রান্স, দুর্বল না উন্নত? 8 নম্বরে কানাডা, রইলো আর কেডা? আর 9 নম্বরে শ্রীলঙ্কা। একটারে দুর্বল মনে করা যায়, কিন্তু মনে করেন দুর্বল অর্থনীতিতে, শ্রীলঙ্কা প্রযুক্তিতে দুর্বল না, মনে রেখেন কথা। 10 নম্বর একটা দেশ মাত্র পাওয়া গেছে যার মধ্যে মুসলমানরা থাকে কিন্তু ইসলাম নাই, সেই দেশটার নাম হচ্ছে ওই যে নবী যুগের হাবশা, যেখানে মুসলমান হিজরত করছিল, সেই ইথিওপিয়া। কদিন আগে ব্রিক্সের সদস্য হয়েছে যারা, সেই ইথিওপিয়া হচ্ছে ধর্ষণের সিরিয়ালে 10 নম্বর। ও দোস্ত, আমরা জিজ্ঞেস করতে চাই, এই 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 রাষ্ট্রগুলো প্রযুক্তিতে এত উন্নত হওয়া সত্ত্বেও ধর্ষণে তারা কেন শীর্ষে? বলে এটাই তো বুঝাইতে চায়, এটা মানুষের মৌলিক ভুল। তারা বস্তু উন্নয়নে মেহনত করেছে, মানুষের আকীদা, ঈমান, মানুষের আখলাক আর চরিত্র, তাকওয়া অর্জনের রূহের মধ্যে মেহনত তারা করে নাই। এটা হচ্ছে মানুষের মৌলিক আরেকটা ভুল। বিপরীত চিত্র একটা আপনাদেরকে দেখাইতে চাই, সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। সেই চিত্র কি? ব্রিটেনের এক ট্যুর কোম্পানি, পর্যটন কোম্পানি, যাদের ব্যবসায়ী এটা, মানুষকে সারা দুনিয়ার ঘুরায়,
তারা একটা জরিপ চালাইছে সারা বিশ্বে, যে সারা বিশ্বের মধ্যে কোন শহরে নারীরা ভ্রমণে সবচাইতে নিরাপদ শহর খুঁজতে 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 সারা বিশ্বের মধ্যে তারা খুঁজে তারা ফলাফল দিয়েছে। ওই কোম্পানির নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ। ওই কোম্পানির জরিপ, এই কোম্পানি মুসলমান মালিকানা না, মুসলমান রাষ্ট্রের কোনো কোম্পানি না, সেটাও আমাদের বিপক্ষে যারা সেই ব্রিটেনিয়ানদের ওদের কোম্পানির জরিপ হচ্ছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর, যেখানে নারীরা সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে, সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কিসের কারণে? প্রযুক্তির উন্নতির কারণে? না না না, সেখানে কিছুটা ছিটে ফোটা হইলেও ঈমান আর ইসলামের মেহনত হয়েছে, মানুষের দিলের মধ্যে মেহনত হয়েছে, রোহের মধ্যে মেহনত হয়েছে, মানুষ অপরাধ থেকে বিরত আছে, থাকবে। এটাই বুঝাইতে চাচ্ছি দোস্ত, আমাদের মেহনত হওয়া দরকার। রোহে আমরা মেহনত চালাচ্ছি, বস্তুতে এটা হচ্ছে সারা দুনিয়ার মানুষের মৌলিক আরেকটা ভুল। কয় ভুল মৌলিক? বলেন কয় ভুল? কয়টা গেল? পড়া মুখস্থ। 1 নম্বর মৌলিক ভুল টার্গেট করার কথা, টার্গেট করছি। 2 নম্বর মৌলিক ভুল মেহনত করা দরকার, রোহে মেহনত করতেছি, বস্তুতে। মাশাআল্লাহ, ছাত্র ভালো আছে আলহামদুলিল্লাহ। জুয়ান যারা আছো, যুবক ভাই আমার, কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আমাদের চেয়ে ভালো, এটা আমি নিশ্চিত করছি। আমি চাই তোমরা আরো ভালো হও। হ্যাঁ, তো তোমাদের জন্য এই তৃতীয় ভুলটা তোমরা একটু বেশি ভালো করে বোঝা দরকার, শোনা দরকার। বলি ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ। এই মৌলিক ভুলটা বোঝার জন্য 2টা কথা আগে বুঝে নেন। আমার টুপিটা দেখছেন আপনারা? আমার চেহারা দেখতেছেন? আমার এই কাপড় চোপড় দেখতেছেন? আমি দেখতেছি আপনারা? তার মানে আমরা পরস্পরের বাহ্যিক সুরতটা দেখতেছি। আচ্ছা, আমি আজকে কি কি আমল করছি আপনারা জানেন? আপনারা কি করছেন আমি জানি, ওটা শুধু জানেন কে? আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন না, সাল্লাল্লাহ পড়তে কিপটামি করেন না। আমরা বড় কৃপণ হয়ে গেছি। গত 2 দিন ধরে খালি বক্তাছি গজল যারা গায়ে হবে, এমনি আম পাবে না। গজল বলার পর ধরছি, এই তুই কি করলি? এটা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছে। আপনাদেরকেও বলি, আপনারাও খেয়াল রাখেন, এগুলা সতর্ক থাকেন। নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছে, নবী আলাইহিস সালামের নাম উচ্চারণ গায়া করে বলে গান গাইতেছে। ভালো, মাশাআল্লাহ। কিন্তু মাসআলা কি? ওলামারা আছেন, মাসআলা হচ্ছে নবীকে বুঝায় এমন যে কোনো শব্দ প্রথমবার বললে বা শুনলে সাথে সাথে সাল্লাল্লাহ পড়া ওয়াজিব। আচ্ছা হুজুর, ওলামারা আছেন, এমন কোন মাসআলা আছে নাকি যে সেটা শুধু যদি গজল গায় সেখানে ওয়াজিব না? আছে নাকি? তো এটা কোন দুনিয়ায় বাস করতেছি? গজল গাইতেছে যে সেও পড়ে না সাল্লাল্লাহ, যারা শুনতেছে তারাও পড়ে না সাল্লাল্লাহ। কালকে পাইছিলাম একটারে নারায়ণগঞ্জে, বলতেছে মন তার খুব চায় তার সালামটা যদি কেউ নবী পাকের রওজায় পৌঁছায়া দিত। আমি বলি, বেটা, নবীর রওজায় সালাম পৌঁছায়া দেওয়া তো এটা ওয়াজিব না, কিন্তু এই স্টেজে তোমার জন্য সালাম পড়া তো ওয়াজিব ছিল। তুমি ওয়াজিব ছাড়া দিয়ে নফলটার জন্য আফসোস করতেছ। আগে এখানে দাঁড়ায় দুরূদ শরীফ পড়ো, এরপরে আশা করো আমার সালাম যদি কেউ পৌঁছায়া দিত। ওয়াজিব ছাইরা নফল টানাটানি। আমরা কিয়ামের বিরুদ্ধে করছি, মিলাদ কিয়ামের বিরুদ্ধাচরণ করি, কিন্তু করতে করতে এমনটা কেন হয়ে গেল যে আমরা নিজেরা দুরূদ পড়া ছেড়ে দিলাম? বাড়াবাড়ি যেমন খারাপ, ছাড়াছাড়িও তো খারাপ। ছাড়াছাড়ি আর বাড়াবাড়ির মাঝখানটাকেই তো বলে সিরাতে মুস্তাকিম। তো আমরা বাড়াবাড়ি তো করি না, কিন্তু ছাড়াছাড়ির গুনাহে তো লিপ্ত। এই জন্য দোস্ত, নবী আলাইহিস সালামের নামটা শোনার সাথে সাথে পড়বো কি? কেন পড়বো? নবী আলাইহিস সালামের দাম বাড়ানোর জন্য। হ্যাঁ, চুপ করে রয়েছে। আমি দুরূদ পড়লে নবীর দাম বেড়ে যাবে, আমি না পড়লে কমে যাবে। মিয়া, আল্লাহ যেখানে আমার নবীকে উঠাইছেন, ওরাফা'না লাকা যিকরাক বইলা, আমি আপনি সারা জিন্দেগি দুরূদ পড়লেও সেটা আর বাড়বে না। সারা জিন্দেগি সারা দুনিয়ার মানুষ মিললে এটা অস্বীকার করলেও কমবে না।
আমি দুরূদ পড়ব আমার মর্যাদা বাড়ানোর জন্য। কারণ হাদিসে আসছে আমি দুরূদ পড়ব এর একবার আল্লাহ রহমত নাজিল করবেন কয়বার? 10 বার। ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করবেন, মাফ চাইবেন আল্লাহর কাছে 10 বার। কতবার? ফেরেশতাদের সংখ্যা তো একালি। সারা দুনিয়ায় ফেরেশতা আছে একালি। কথা কয় 100, 1000, 1 মিলিয়ন, কত? অগণিত না, গণিতই, কিন্তু সেই গণনা কত সংখ্যায় আমরা জানি না। উপরে আছে বাইতুল মামুর, কাবার মতো তওয়াফ হয়, প্রতি মুহূর্তে ফেরেশতারা তওয়াফ করতেছে। যে একবার তওয়াফ করছে জিন্দেগিতে তার দ্বিতীয়বার আসার আর সুযোগ হবে না। এত ফেরেশতা আল্লাহ নবী বলেছেন ফেরেশতারা রহমতের দোয়া করে। ফেরেশতারা মানে কত ফেরেশতা? মানে সব ফেরেশতা। এত ফেরেশতার দোয়া, রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া থেকে আমরা বঞ্চিত হচ্ছি। শয়তান এমনি খেপছে দুরুদের বিরুদ্ধে। এই যে এত কাটিং করে দুরুদ শয়তান পড়ায়, মশলা লাগাইয়া, দাঁড়াইয়া, নাইচা গাইয়া, কেন? কারণ শয়তান জানে ও যদি সঠিকভাবে একবার দুরুদ পড়া ফেলায় ওর ভাঙ্গড়া যেই উঁচা আর ভারী হয়ে যাবে, এটারে কমাইতে কমাইতে আমার সারা জিন্দগি যাবে গা। তার চেয়ে বরং অরে কই দুরুদ পড়, লগে একটু মশলা লাগাইয়া পড়। আর আমরা যারা মশলা লাগাবো না, আমগরে বন্ধ রাখছে, তোরা পড়িস না। কথাগুলো বেশি ভালো লাগতেছে না, আমি বুঝতেছি না। তো পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। সংক্ষেপের সবচাইতে ছোট দুরূদ এটা, সুন্দর। ওই যে ঘড়ি টাওয়ার আছে না মক্কায়, দেখছেন? ছবি তো দেখছেন যারা সরাসরি দেখছেন। ঘড়ি টাওয়ারে দুরূদ ঘুরতে থাকে, ইস্তিগফার ঘুরতে থাকে, নিচে দিয়ে লেখা। ওখানে এই দুরূদটা লাগানো, ইস্তিগফার লাগানো আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ লাগানো এটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আমি বুঝছি যে বেটারা অনেক তাহকিক করে তো এটা লাগাইছে, সবাই সারা দুনিয়ার মানুষ দেখবে, তো থাকা আমার আর তাহকিকের দরকার নাই, এগুলাই পড়তে থাকি। এই জন্য আমি এগুলাই পড়ি বেশি। যাই হোক, কি কথা বলতেছিলাম? নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের এই বাহ্যিক সূরত দেখেন না, কারটা সুন্দর, কার পোশাক সুন্দর, কার চেহারা সুন্দর, আল্লাহ এগুলা দেখেন না। কে কত মালওয়ালা, আল্লাহ এগুলা দেখেন না। বলে আল্লাহ কি দেখেন? বলে আল্লাহ দেখেন তোমার কলবের কি অবস্থা, তোমার আমলের কি অবস্থা। আমাদের মৌলিক 3 নম্বর ভুল হচ্ছে, যেটা দেখে মাখলুক, যেটা দেখে মানুষ, সেই বাহ্যিক সূরতটাকে সুন্দর করার জন্যে, সাজানোর জন্যে সারাক্ষণ আমাদের ব্যস্ততা। কতবার আয়না দেখি চেহারা ঠিক আছে কিনা, ময়লা লাগে ধুয়ে ফেলি, কাপড়ে ময়লা ধুয়ে ফেলি, কিন্তু যা দেখেন আল্লাহ, সেই আমল ভুল হচ্ছে। এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। সেই কলবে ময়লা লেগে আছে, ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আহারে যুবতী মেয়েটা একটা বরণ উঠছে, চেহারায় আয়নায় চেহারা দেখতেছে, মলম লাগাইতেছে, আড়া ময়দা লাগাইতেছে, ইউটিউবে সার্চ দিতেছে যে বরণের জন্য নতুন কি ওষুধ আসছে। অভিজ্ঞ বোনকে জিজ্ঞেস করতেছে, তোমার এই বরণ দূর করছো কি দিয়া? তার কত পেরেশানি এই এক বরণ নিয়া। অথচ আল্লাহ এই বরণ দেখেন না, আল্লাহ দেখেন তার কলবের হালত। কলবের দিক থেকে, চারিত্রিক দিক থেকে মেয়েটা তার চরিত্র নষ্ট, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আমাদেরটাই দেখেন, আপনি আয়নায় নিজের চেহারা যতবার দেখেন, তার চেয়ে 10 ভাগের 1 ভাগ যদি নিজের কলবটা একজন আল্লাহওয়ালার আয়নার সামনে দাঁড় করাইয়া প্রকাশ করতেন, তা আমাদের জীবনটা এখনের চেয়ে আরো অনেক বেশি ভালো চলত। আমাদের মৌলিক সমস্যা এটা। যুবক খেয়াল করো, সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্যের কথা বলেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে মৌলিক যে পরিবর্তনগুলো আনতে পেরেছিলেন,
তার মধ্যে আরেকটা মৌলিক পরিবর্তনের কথা আপনাদেরকে ছোট্ট করে শোনাই। আল্লাহর নবীর এক সাহাবীর নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আলেম না যারা, সাধারণ মানুষ, মাদ্রাসায় পড়েন নাই যারা, বলেন আমি কোন সাহাবীর নাম বলছি? হ্যাঁ, মুসাইব। যাই এক ভাই একজন বলছে, তাও অশুদ্ধ করে বলছেন মুসআব শব্দ কি? আচ্ছা আপনারা চুপ থাকেন, এই যে কয়জন বলছেন বলেন কি নাম বলছি? বাকিটা বলেন। অর্ধেক মুসআব বইলা থাইমা যায়, মানে মনে নাই, নগদে মুখস্থ করছে। আচ্ছা আমি একটা নাম জিজ্ঞেস করি একটা উদাহরণ দেওয়ার জন্য। এই যে ভারতের দল যে ক্রিকেট খেলে যে যারা, বর্তমান আমির সাহেবকে, আমির সাহেব ওই যে কি কয় অধিনায়ক, ক্যাপ্টেন, বর্তমান ক্যাপ্টেন কি? হ্যাঁ না, এটা না, আরেকটা নাম চাইতেছি। হ্যাঁ না না, অন্য কোনো নাম আছে নাকি? না না, এটা মিলতেছে না। না আরে কন্যা, তাড়াতাড়ি, সময় নেই আমার। আচ্ছা বাদ দেন, দেখেন তো সামনে কে হইতে পারে এমন, দেখি তাইলে মিলে কিনা। আমি একটা নাম খুঁজতেছি, পাইতেছি না। সামনে ভবিষ্যতে কে হইতে পারে অধিনায়ক? হ্যাঁ কি নাম বললা? কথা কয়। হার্দিক পান্ডা। আচ্ছা ঠিক আছে, শুনেন 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 শুনেন, শুধু শুধু জিজ্ঞেস করতেছি না, আমি তো একটা ভঙ্গি নিছি খালি। আফসোসের জায়গাটা একটু দেখেন। আমাদের দেশ না, আমাদের সাথে চিন্তায় চেতনায় মিলেও না, বরং আমাদের খুশিগুলো ওদের কষ্টের কারণ হয়। আমাদের ভালো দেখলে ওদের জ্বলতে থাকে, আর আমরা ওদের সব খবর রাখি। এই পিছনে কয়জন ক্যাপ্টেন তা জানি, সামনে কে হতে পারে তাও জানি। আহারে পোড়া কপাল দুর্ভাগা মুসলমান, যেই সাহাবীদের রক্তের পিচ্ছিল রাস্তা দিয়া ঈমানের নিয়ামত পাইছি, ওই সাহাবী চিনি না। আহারে কপাল, পোড়া কপাল, আহারে পোড়া কপাল। লজ্জা থাকা দরকার আমাদের। আমি কিভাবে বলবো? লজ্জা থাকা দরকার। এটা ঈমানের দাবি, সাহাবীদের জীবনী পড়া। ওদের কোরবানি না হইলে আমার পর্যন্ত ঈমান আসতো কিনা, ইসলাম আসতো কিনা আল্লাহ জানেন। এই মানুষগুলোর কোরবানির ওসিলায় আজকে দিন পাইছি, আর তাদেরকে চিনি না। চিনি কারে? আমাদের শত্রুদের নাম চিনি, গায়ক গায়িকা সেরাকে নাম চিনি, নায়ক নায়িকা সেরাকে নাম চিনি। বহু পাওয়া যাবে, ভারতের সবচেয়ে ভালো নাচেকে সে নাম বলতে পারো। আফসোস কাকে বলবো বলে? যুবক, তোমাদের মতো এক যুবক মুসআব ইবনে উমাইরের নাম শোনাচ্ছি তোমাদেরকে, শোনো। হযরত মুসআব মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ, স্টাইলিস্ট পুরুষ। মানুষের মধ্যে সৌন্দর্যের অনেকগুলো উপলক্ষ আছে। চেহারা ভালো, রুচি ভালো, আর্থিক সচ্ছলতা, তিনটা একসাথে কম হয়। অনেকের চেহারা ভালো কিন্তু আর্থিক সচ্ছলতা নাই বইলা ওই দামি পোশাকে নিজেকে সাজাতে পারে। অনেকের আর্থিক সচ্ছলতা আছে কিন্তু চেহারা ভালো না, ও যত দামি পোশাক পরে ওরা আরো ক্ষেতের মতো লাগে। কথা বল না? অনেকের চেহারা ভালো, আর্থিক সচ্ছলতাও আছে, কিন্তু রুচির দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে এমন এমন পোশাক পরে হাসি পায় যে এর রুচিটা দেখো। আতা এক কালার, নিচের এক কালার, পায়জামা আর এক কালার। আসানে এমন রুচির মানুষ, ও তো মনে করতেছে আমার কি একটা লাগতেছে। আসলে কিছু একটা লাগে তো অবশ্যই, এটাই চায় ভাইরাল। এখনকার মানুষের ভাইরালের নেশা, কিছু একটা দিয়া ভাইরাল হয়ে যাক। ও পারে না ল্যান্ড হয়েও ভাইরাল হয়ে যায়। চুল কাটে এমন স্টাইলে, 20 বছর আগে কেউ এই চুল ওয়ালা দেখলে ধৈরা আরেকটা পিঠা লাগাইতো, বলে কেন তুই গরু চুরি করছস? কারণ অনিশ্চিত হয়েছে এইভাবে চুল গরু চুর ছাড়া কারো তো কাটার কথা না। এখন এটা হয়ে গেছে ফ্যাশন। 20 বছর আগে
হাঁটুর মধ্যে ছেঁড়া দেখলে মানুষ কইতো কি রে বাচ্চাটা কত গরিব মানুষ, এটা হয়ে গেছে এখন ফ্যাশন। 20 বছর আগে লগে কুত্তা লয়ে ঘুরলে মানুষ সিসি করতো, তো রুচিরা কুত্তার লগে থাস, এখন কুত্তা লইয়া চলা এটা হচ্ছে একজন পুরুষের স্মার্টনেস। হ্যাঁ, কথা বলেন না? 20 বছর আগে একটা নারী যদি ওড়না ছাড়া চলতো মানুষ তাকে পাগল বলতো, এ হারে মাইয়াটার মাথা খারাপ হয়ে গেছে। এখন এটা হলো স্মার্ট। পোলাবেন বিয়ের জন্য এখন এই স্মার্ট মাইয়া খালি তালাশ করে, বিয়ের পরে আবার হুজুরের কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন, বলে কি জন্যে, বউ নারে। হ্যাঁ, আহা দুঃখ কারেন। হযরত মুসআবের মধ্যে তিনটাই ছিল। চেহারা সুন্দর, কত সুন্দর, একটা উদাহরণই যথেষ্ট সৌন্দর্য বোঝার জন্য। আরবের 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলত, এর মধ্যে হযরত মুসআবও একজন ছিলেন। এতটুকুই যথেষ্ট বোঝানোর জন্য যে মুসআব কত সুন্দর ছিলেন। রুচিও ছিল উন্নত, আর্থিক সচ্ছলতাও ছিল, বাবা মার আদরে আহ্লাদে সন্তান মুসআব। পোশাক পরতেন সবচাইতে দামি, সুগন্ধি ব্যবহার করতেন সবচাইতে চমৎকার, বাচ্চাদের আইডল স্মার্ট বয় মুসআব। যুবকরা মুসআবের চুল ফলো করে, পোশাক ফলো করে, বৃদ্ধ অন্যরা যারা আছে বয়স্ক যারা, মুসআব যেদিকে যায় তাকায় থাকে, আহারে কি সুন্দর। কিন্তু যেই নবী আলাইহিস সালামের দাওয়াতটা ঢুকছে কানে, আয় এটা হচ্ছে সাহাবী গুণ। এখন এই বাহ্যিক সৌন্দর্য সাজগোজ সব ভুলে গেছে, এখন টার্গেট একটাই বানাইছে, কি করে দিলটারে সাজানো যায়, কি করে আমার আমলকে সাজানো যায়। আলাইহিস সালামের একটা সিদ্ধান্তের বিরোধিতার কারণে আল্লাহ তাআলা আবার পরাজয় দিয়েছেন সাময়িক। ব্যাপকভাবে মুসলমানদের উপর চলল কাফেরদের হামলা, একদম বিপর্যস্ত বিধ্বস্ত হয়ে গেছে মুসলমান শিবির, লাশ আর লাশ, লাশ আর লাশ। মুসলমানরা পরাজিত হয়েছে। আর যুবক খেয়াল করো ভাই, কাফেররা চলে গেছে, নবী আলাইহিস সালাম বললেন লাশ লাশ আনো, লাশ আনো, জমা করো। সব লাশ জমা করা হলো, পাওয়া গেল 70টা লাশ। এই দৃশ্য মুসলমান এ পর্যন্ত আর দেখে নাই। মক্কায় থাকার 13 বছর এই দৃশ্য দেখে নাই। বিচ্ছিন্নভাবে এক একজন নির্যাতিত হয়েছে, একসাথে এতগুলো লাশ দেখে নাই। এর আগে বদরের যুদ্ধ হয়েছে, 14 জন শহীদ, এত লাশ তো দেখে নাই। এই 70 লাশের মধ্যে হযরত মুসআব ইবনে উমাইরের লাশটাও আছে। নবী আলাইহিস সালাম বললেন এদেরকে জমা করো, কবর দেওয়ার পালা। এত লাশ, এত কবর খুঁজবে, সেই মানসিক অবস্থা সাহাবীদের ছিল না। মনোবল ভাঙ্গা, বিপর্যস্ত। কেন? নিজের আহত, আপনজন শহীদ, কারো বাবা নাই, কারো সন্তান নাই, কারো ভাই নাই, কারো কেউ নাই, সব চলে গেছে। এক নারী তার বাবা, স্বামী, ভাই সব হারাইছে। কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে, বিপর্যস্ত মানসিকভাবে ভেঙে পড়ার কারণ এগুলা একটাও না। সাহাবী আমি চিনছি আলহামদুলিল্লাহ, যতটুকু চিনেছি ততটুকু দ্বারা বুঝেছি সাহাবায়ে কেরাম মানসিকভাবে ভেঙে পড়ার কারণ একটাও না। কারণ ছিল একটাই, যখন নবী আলাইহিস সালামের কাছে এসে দেখলেন আহারে নবী আলাইহিস সালামের চেহারাটা ক্ষতবিক্ষত, রক্ত ঝরতেছে। এই দৃশ্য সাহাবী বরদাস্ত করার তো কথা না, মনোবল ভেঙে গেছে সাহাবীদের। নবী আলাইহিস সালাম একটু সহজ করে দিলেন। কি সহজ করলেন? যে কবর খুদো খুদো, কিন্তু এক কবরে 2 জনকে ঢুকাও, তাহলে কবর অর্ধেক হয়ে গেল না? বলেন, এক কবরে কয়জন? বলেন 2 জন। আমি যে কথাগুলো বলছি, যে হাদিসটা, এটা বুখারীর বর্ণনা। 2 জন সাহাবী বর্ণনা করেছেন। একজন হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আমি যে বর্ণনা দিচ্ছি এটা হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আউফের, বুখারী 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী সাহাবী। ও যুবক শোন শোন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী সাহাবী। রোজা রাখছেন, ইফতার করতে বসছিলেন। হরেক রকমের ইফতার সামনে সাজানো,
তিনি ইফতার খাবেন, সেই সময়ে মনে পড়ছে, কান্না করতে করতে উঠে গেছেন। কেন কাঁদতেছেন আর বলতেছেন, আহারে না জানি দুনিয়ায় আমল যা করছি আল্লাহ মনে হয় সব দিয়া দিচ্ছেন, বিনিময় দিয়া দিচ্ছেন, আখিরাতে গেলে আবার জাহান্নাম দিয়ে দিবে। এমনটা আছে কোরআনে, সূরা আহকাফে আছে, সূরা বনী ইসরাঈলে আছে, অনেককে আল্লাহ দুনিয়ায় দিয়ে দিতেছেন। না জানি আমারও এমন হয়ে যায় কিনা। কাঁদতেছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ আর বলতেছেন, আল্লাহর নবীর কিছু সাহাবী, আমরা তো দুনিয়ায় ভোগ করতেছি, কিন্তু আল্লাহর নবীর কিছু সাহাবী তারা দুনিয়ায় ভোগ করেন নাই, তারা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। এর মধ্যে দুইজন সাহাবীর কথা বললেন, একজন হযরত হামজা উহুদের শহীদ, আরেকজন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। বলে দেখো না, মুসআবের লাশটা যখন আমরা আনলাম কবর দেওয়ার জন্য, আপনাদের জানা থাকার কথা, শহীদকে দাফন কেমনে দেয়? গোসল ছাড়া দেয়। শহীদকে দাফন গোসল ছাড়া দেয়। শহীদের শরীরে যুদ্ধকালীন যেই পোশাক ছিল কাফন দেয় সেই রক্তাক্ত পোশাক দিয়া। কেন? কারণ হাদিসে আসছে, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, তোমার হাসর হবে ওই অবস্থায়, তোমার মৃত্যু হয়েছে যেই অবস্থায়। ওরে যুবক, গুনাহ করতে করতে ঘুমায়া যাস, যদি ওই অবস্থায় মারা যাস, ওই গুনাহ করতে করতে হাসরে ওঠা লাগবে। আমি আপনি তো এমনি উঠবো, কিন্তু শহীদ যখন হাসরে আল্লাহর সামনে উঠবেন, তো শহীদের শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশকা আম্বরের গ্রান্ডের আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। এত আস্তে আমিন বলছেন, ডরাইছেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, আল্লাহ যদি কারো জন্য শাহাদাতের মৃত্যু নসিব করেন, তাহলে তার মৃত্যুর সময় যদি হয়ে থাকে 2030 সাল, শাহাদাতের মৃত্যু হলে কি সে 2025-এ মারা যাবে? কবে মারা যাবে? ও 30-ই মরবে, শুধু 1 মাস আগে, 1 দিন আগে, 1 ঘন্টা আগে, 1 সেকেন্ড আগেও না। তো যদি টাইম মতোই মারা যান, তো শাহাদাতের মৃত্যুকে ভয় পান কেন? বরং আপনার আগ্রহী হওয়া দরকার। কেন? আরে অন্য মৃত্যুর তো কষ্ট আছে, শাহাদাতের মৃত্যুর তো কষ্ট নাই। দেখেন শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওর মুখের মধ্যে মুচকি হাসি লেগে থাকে, কারণ ও জান্নাতের হুরগিলমানদেরকে দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নেয়। এইবার তো বলেন জোরে সোরে, ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে নেই, যেহেতু মুসআবের কাপড় দিয়ে মুসআবকে দাফন কাফন করা লাগবে, বলে মুসআবের সাথে এমন কাপড় তো নাই, কি দিয়ে দাফন কাফন করব? পাইছি একটা চাদরের টুকরা। এই কোন মুসআবের কথা শোনাইতেছি? হিরো অফ মক্কা, হ্যাঁ, স্মার্ট বয়, মক্কার সবচাইতে সুদর্শন স্টাইলিস্ট পুরুষ যুবক, সেই মুসআব ইসলামের পরের কথা শোনাইতেছে। বলে একটা চাদর পাইছি ছোট, কোন রকম ঢাইকা রাখছে নিজেরে। বলে চাদরটা কত ছোট? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বুখারীর শব্দ এগুলা, হযরত আব্দুর রহমান ইবনে আউফের শব্দ, ইমাম বুখারী আনছেন এই রিওয়ায়াতটা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বলে চাদরটা কত বড় জানো? বলে ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে মুসআবের মাথাটা যখন ঢাকতে যায়, তো চাদরটা এত ছোট, মুসআবের পাও খালি হয়ে যায়, আবার যখন পাওটা ঢাকতে যায়, তো মুসআবের মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবকে কি দিয়ে কাফন দিব? বলে কেন? বলে ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে ওর মাথা ডাকতে গেলে পাও কালি হয়ে যায়, পাও ডাকতে গেলে মাথা কালি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, মুসআবের মাথাটা ঢাইকা দাও। আরবে একরকম ঘাস পাওয়া যায়, বলে ইসখির। বলে মুসআবের পাওগুলা ওই ঘাস দিয়া ঢাইকা দাও। যুবক, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া পড়তে চাও না, ব্র্যান্ডের জুতা ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের ঘড়ি না হইলে তোমার চলে না, ব্র্যান্ডের মোবাইল না হইলে তোমার চলে না, অথচ আমলের কোনো খবর নাই, দিলের কোনো খবর নাই।
গুনাহ করতে করতে দিল কালো হয়ে গেছে, কোনো চিন্তা নাই। আমল ছাড়তে ছাড়তে ছাড়াটাই নিয়ম হয়ে গেছে, কোনো খবর নাই। নামাজ ছুটে যায়, কোনো আফসোস লাগে না। ব্র্যান্ডের জামাটা গায়ে দিতে না পারলে ঘুম আসে না। আল্লাহর আদালতে দাঁড়াইবা কেমনে? আমল যদি ব্র্যান্ডের না হয়, কলব যদি ব্র্যান্ডের না হয়, হাসরের মাঠে আর আগানো যাবে না। স্ক্যানিং মেশিনে ধরা পড়া যাবে। হাসরের মাঠের স্ক্যানিং মেশিন, ইমান আছে ছাড় ছাড় মেশিনে উঠতেছে। কার দিলের কি হালত ছিল? একজন পাওয়া গেছে দিলের হালত ভালো ছিল না আমাদের মতো। কোরআনের কথা, আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটারে থামা, এটারে থামা, এটার দিলের হালত ভালো না, এটারে কিছু জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা কইরা যখন দেখবে আমলের হালত ভালো না, তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, সূরা ইয়াসিনে আসছে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে অপরাধী, ও অপরাধীরা, তোরা আমার জান্নাতি বান্দা থেকে আলাদা হয়ে যা। ব্র্যান্ডের পেছনে ছোট, তুমি আমলের হালত কি বলো? ব্র্যান্ডের পেছনে ছোট, কলমের হালত কি বলো ভাই? এই কলম আর আমল নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন না? দুনিয়ায় ভাবতেছি মুসলমান, আরে আম্মা জান নামাজে দাঁড়ায়া কাঁদতেছেন, আয়াত একটা আসছে আর আগে বাড়তে পারতেছেন না। ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হাসরের মাঠে এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে স্ক্যানিং মেশিনে, এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে দুনিয়ায় সে কল্পনাও করে নাই। আম্মা জানে আয়াত পড়া কাঁদতেছেন কেন? দুনিয়ায় তো নবীর বিবি হিসেবে পরিচিত ছিলাম, হাসরের মাঠে যদি পরিচয় অন্য কিছু হয়ে যায়। দুনিয়ায় ভাবতেছি নিজের নামাজি, দুনিয়ায় ভাবতেছি আলেম, দিলের হালত এমন হয়ে গেছে, হাসরের মাঠে তো দেখা যাবে জালেমদের কাতারে নাম উঠে গেছে। ভাই কেমনে বুঝাইলে বুঝবা? কেমনে বললে বুঝবা? এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না যুবক, এইভাবে চলতে পারে না। আমার কথাগুলো তোদের হৃদয়ে না লাগলে বলি সামনে আয়, তোকে পাউডি জ্বরে ধরে বসে থাকি, তাও তুই জীবনটা পাল্টা রে ভাই, জীবনটা পাল্টা। যেভাবে চলতেছি এইভাবে মুসলমান চলতে পারে না, যেভাবে চলতেছি এইভাবে ইমানদার চলতে পারে না রে ভাই। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কলব যদি ময়লা হয়ে থাকে, একটু 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া কলবটা একটু পরিষ্কার করে দাও। মুহতারাম হাজরিন, বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? কয়টা গেল? 1 নাম্বার মৌলিক ভুল, টার্গেটে ভুল করতেছি আমরা। টার্গেট বানানোর দরকার ছিল, বানায় ফেলছি। 2 নাম্বার মৌলিক ভুল হচ্ছে মেহনতের ভুল। মেহনত করা দরকার, রোহে মেহনত করতেছি বস্তুতে। 3 নাম্বার মৌলিক ভুল, যা দেখে মানুষ ওইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রাখার পেছনে মেহনত চলছে, কিন্তু যা দেখেন আল্লাহ, আমল আর কলব, ওইটা সেই আগের মতো নাপাক নাপাকি রয়ে গেছে। আমাদের কোনো টেনশন নাই ওটা নিয়ে। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। 4র্থ মৌলিক ভুল হচ্ছে, আল্লাহর নবী বলেছেন দিল হইল সব, দিল নষ্ট হইলে বাহ্যিক সব বরবাদ। সেই দিল ঠিক করার কোনো মেহনত নাই,
ব্রেন ঠিক করার পেছনে স্কিল ডেভেলপমেন্টের নামে সন্তানকে কত কিছু শিখাইতেছি, কিন্তু সন্তানকে একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে বলি না আমার সন্তানের দিলের হালতটা একটু পরীক্ষা করেন, তার দিলের হালত কি। এটা আমাদের আরেকটা মৌলিক ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মৌলিক ভুল থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যেমনটা চান, যেমনটা আল্লাহ বলেছেন শুরুতে যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা জীবনকে ওইভাবে সাজানোর তৌফিক দান করেন। আমিন আমিন। আমার যেহেতু কথা আসলে অনেক লম্বা হয়ে গেছে, আরও আগে ছাড়ার কথা ছিল 10:30টায়, আপনাদের কষ্ট হইলে মাফ করে দিয়েন, আয়োজকরা বিরক্ত হইলে মাফ করে দিয়েন, আমার ওগুলো মনে থাকে না কথা শুরু হইলে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাঙ্গাচোরা কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। যারা এই সুন্দর আয়োজন করছেন ও ব্যবসায়ী ভাই, আপনাদের জন্য এই কথাগুলো বলা। ব্যবসাকেই টার্গেট বানায়েন না, টার্গেট আখিরাত বানান, তো দেখবেন ব্যবসা হালাল করা আপনার জন্য সহজ হয়ে যাবে, ব্যবসাটাও বরকতওয়ালা ব্যবসা হয়ে যাবে। আজকের এই সুন্দর আয়োজনে যারা ছিলেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।